আমরা এখন চলে এসেছি কল্যাণী ITI এর পুজো মণ্ডপে, যেটা এবারে করেছে থাইল্যান্ডের অরুণ মন্দির। এর উচ্চতা যেটা রাখা হয়েছে 170 ফিট আর চওড়ায় 100 ফিট। শোনা যাচ্ছে যে এতে 25,000-এরও বেশি বাঁশ ইউজ করা হয়েছে, মানে ব্যবহার করা হয়েছে। আর প্যান্ডেলের কাজের জন্য, যে ডেকোরেশনের জন্য বাইরে ও ভেতরে, তার জন্য 40 লাখ সামুদ্রিক যে ঝিনুক সেগুলো ব্যবহার করা হয়েছে। প্রত্যেক বছরই ITI কল্যাণী এরা উচ্চতার উপরে খুব নজর দেয়, মানে দিয়ে থাকে, যে যার জন্য এই বছরে ওদের উচ্চতা রাখা হয়েছে 170 ফিট। প্যান্ডেলটা সত্যিই সুন্দর করেছে, কিন্তু যেটা বলবো, জানি না সবাই আমার সাথে একমত হবেন কি না, এই যে লুমিনাস ক্লাবের যারা এই পুজোটা করে থাকেন, তারা যেমন পুজোটার উচ্চতার দিকে নজর দেন, ঠিক তারা তাদের ব্যবহারের দিকেও যদি একটু নজর দিতেন খুব ভালো হতো। কারণ ওনাদের ব্যবহার আগেও গেছি, খুবই বাজে, সিস্টেম ভীষণ বাজে। এবারেও আমি পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ প্রায় 5 মাইল মানে লাইন দিয়ে দাঁড়িয়ে এই প্যান্ডেলে ঢুকতে হচ্ছে। তারপরে এইভাবে মানে চলতি সব জায়গাতেই পুজোর সময় এরকম চলতি অবস্থাতেই দেখতে দেখতে যেতে হয়, তাই নিয়ে কোনো নেই, কিন্তু সেইটুকুনিও তো ঠিকভাবে হয়। কাউকে হাত দিয়ে ধাক্কা মেরে এগিয়ে দিচ্ছে, কাউকে বা মানে সেই বারবার মানে বিরক্তি করছে যে এগিয়ে চলুন। তো যাই হোক, প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর, ঠাকুরও সুন্দর, খুবই ভালো লেগেছে। যেটুকুনি মানে এরকম চলতি অবস্থায় যতটা ভিডিও করা গেছে আমি করার চেষ্টা করেছি। আর লাস্টে আমার সাথে খুবই বাজে একটা হয়েছে, আপনারা সেটা ভিডিওর এই ঠাকুরের লাস্টে বুঝতেই পারবেন যে আমি ঠাকুরের যখন ফটোটা নিচ্ছিলাম সেই সময় ওনাদের যে সিকিউরিটি থাকে উনি রীতিমতো আমার হাত থেকে মোবাইলটাকে ফেলেই দেয়। এমনকি আমি বলাতে তারপর তো আমি আর ভিডিও ফটো কোনো কিছুই কন্টিনিউ করতে পারিনি, ওনারা মোবাইলটা হাত থেকে রীতিমতো ফেলে দিয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি সেই জিনিসটা ভালো করে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু হ্যাঁ, পুজোটা ভালো হয়েছে। তাও একবার বলছি, এই লুমিনাস ক্লাবের কর্তৃপক্ষকে, আপনারা যে আপনাদের উচ্চতার দিকে নজর দেন, সেই উচ্চতাটা যদি নিজেদের মনের দিক দিয়ে দেখান, আশা করি খুবই ভালো হবে। এই যে কাজগুলো দেখছেন, এই সবই হচ্ছে ঝিনুকের কাজ, সমস্ত কিছুই ঝিনুকের কাজ দিয়ে করা আছে। একদম খুবই সূক্ষ্ম, খুবই সুন্দর কাজটা একদম। এবার খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে দেখুন, ঠিক এক্ষুনি একটা হাত এসে আমার মোবাইলটাকে নিয়ে পুরো হাতটা দিয়ে সরিয়ে দিচ্ছে। দেখুন, আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। কিছু বলার নেই, কি আর বলবো বলুন, যে এত কষ্ট করে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এইভাবে আসছি। এটা আমরা পরে চলে এসেছি রথতলা, যেটা এবারে করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। সত্যি অসাধারণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে সুন্দর, একদম মন ভরিয়ে দিয়েছে। আরও ভালো লেগেছে। এরাও প্রত্যেক বছর খুব ভালো করে। আমি প্রত্যেক বছর ITI ঠাকুরের ভিডিও করার সাথে সাথে এই পুজোটারও ভিডিও করি। আপনারা হয়তো আমার যারা ভিডিও কন্টিনিউ দেখেন তারা হয়তো দেখেছেন। পুজোটা খুবই সুন্দর। যে ব্যালকনি রয়েছে, প্রবেশ পথে যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন না, কারণ আপনারা নিজেরাই অভিজ্ঞতার সাক্ষী। আপনাদের
लेके जाओ